বেশি কষ্ট হয় এই ঘরে থাকতে। খুব মানবিত জীবনযাপন। মানবতার জয় হোক। ভিডিওর শুরুতেই বলছি, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তবে সবার কাছে বরাবরের মতোই আমার একটা অনুরোধ থাকবে, ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। তো শুরুতেই বলছি, আপনারা জানেন কিছুদিন আগে আমি একটি মারমা অসহায় পরিবারের একটি ব্লগ ভিডিও ফেসবুকে আপলোড দিয়েছিলাম। আপলোড দেওয়ার পরে প্রায় 10-15 হাজারের অধিক মানুষ দেখেছে, তেমন মানুষের রেসপন্স পাইনি। তবে উপজেলা প্রশাসনের দৃষ্টি যখন আসে, তখন আমাকে খবর দিয়ে তাদেরকে নিয়ে প্রায় 10,000 টাকা অনুদান দিয়েছে। 10,000 টাকা অনুদান দেওয়ার পরের দিনই হচ্ছে আমাদের খাগড়াছড়ির ভিডিওতে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, আমাদের সকলের পরিচিত মুখ সাইদুল হোসেন সুমন ভাই। সুমন ভাই আমাকে একদিন হঠাৎ করে ফোন দিয়ে বলল, ওই মারমা পরিবারের ঘরটি নির্মাণ করতে কি কি প্রয়োজন হয়। তখন আমি বললাম, ভাইয়া টিন লাগবে, গাছ লাগবে, প্যারাক লাগবে, যা যা লাগবে আমি সবকিছু ওই ভাইকে বললাম। ভাইয়া তখন আমাকে এক কথায় উত্তর দিল যে আমি ওই জায়গায় যেতে চাই এবং ওই জায়গাটা সরজমিনে আমি পরিদর্শন করতে চাই। তো আমি বললাম, জি ভাই অবশ্যই, কেন নয়, আপনি আসেন, দেখেন, দেখে শুনে যদি ভালো মনে হয়, আপনার যা ভালো লাগে আপনি তাই করেন, আমাকে দেওয়ার দরকার নাই। আপনি নিজের চোখে দেখে ওদের যা যা প্রয়োজন হয় অনুরোধ করে আপনি তাদেরকে তাই দিবেন। তো সর্বশেষ ভাই আমার কথা অনুযায়ী ভাই হচ্ছে পরিদর্শন করতে আসছিলেন। পরিদর্শন করতে এসে দেখে সত্যি আমি যে ভিডিওটি ছেড়েছিলাম একদম বাস্তব এবং সত্যি একটি ঘটনা। এরকম এইভাবে আসলে মানুষ বসবাস করতে পারে না। একটি তেরপালের নিচে কিভাবে মানুষ বসবাস করে, 3টা মানুষ, একটা ছোট বাচ্চা আছে, ফুটফুটে বাচ্চাটা দেখে সুমন ভাই অনেক দুঃখ প্রকাশ করেছেন। তারপরে হচ্ছে সে প্রতিশ্রুতি দিয়েছেন যে ওয়াদুদ ভুইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ঘরটি করার জন্য যা যা প্রয়োজন হয় অবশ্যই আমরা দিব। তবে পিএনজি বয় ব্লককে অসংখ্য ধন্যবাদ। এই সমস্ত অসহায় পরিবারের কোথায় কে থাকে সমস্ত কিছু খোঁজ খবর নিয়ে অনলাইনের মাধ্যমে আমাদেরকে দেখার সুযোগ করে দিলে ওয়াদুদ ভুইয়া ফাউন্ডেশন সবসময় এরকম অসহায় পরিবারের পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ। কথা দিয়েছেন, কর্মের ব্যবস্থা করে দিবেন। এরকম আরো যদি কোনো অসহায় পরিবার থাকে খোঁজ নিয়ে দেখো, ভিডিও করো, ছাড়ো, আমি যা যা প্রয়োজন হয় ওয়াদুদ ভুইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সবকিছুই বিতরণ করব। ওয়াদুদ ভুইয়া ফাউন্ডেশন সবার পাশে আছে এই বলে আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন। তারপরে তার কথা অনুযায়ী আমি ওই ছেলেটিকে ডাকলাম যে ভাই তুমি বাজারে আসো, তোমার ঘরের জন্য যা যা লাগে খাগড়াছড়ি ওয়াদুদ ভুইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বাজেট হয়ে গিয়েছে। তো সেই কথা অনুযায়ী ছেলেটি বাজারে চলে আসছে। বাজারে আসার পরে ওকে নিয়ে হচ্ছে আমি অটোতে করে নিয়ে যেই দোকান থেকে টিন দেওয়ার কথা সেই দোকানে আমি চলে গেলাম। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন দোকানে আসলাম, দোকানের সামনে দাঁড়াইলাম। দোকান থেকে হচ্ছে টিন, সুন্দর খুব ভালো মানের কিছু টিন আমাদেরকে দিয়েছেন এবং ওই টিনটি নেওয়ার পরে আমরা ওখান থেকে সরাসরি, যে শুধু টিন নিলে তো আর হবে না, টিনের সাথে তো আরো কাঠ আছে, ওই কাঠগুলো নিতে হবে। তো আমরা সরাসরি হচ্ছে যে যেখানে কাঠের কথা বলে রাখছে আমরা সেখানে চলে গেলাম। সে ভাইকে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই আপনার কাছে কি কোনো ফোন এসেছে? সে বলতেছে অবশ্যই ফোন এসেছে, ওয়াদুদ ভুইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে তোমাদের কিছু কাঠ বরাদ্দ হয়েছে। তো ওর যা যা লাগে আমরা সর্বশেষ ওই দোকানে কথা বলার পরে সৌমিলে সরাসরি চলে গেলাম। সৌমিলে যাওয়ার পরে সেখান থেকে হচ্ছে যে আমরা ওর যা যা প্রয়োজন কাঠগুলো সেগুলো আমরা আস্তে আস্তে করে আমি সহ নিজে থেকে অটোতে তুলে নিলাম। অটোতে তুলে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উঁচা একটু জায়গা, সেজন্য সবাই একটু ধাক্কা দিয়ে তুলে দিচ্ছে। সর্বশেষ আমাদের সাথে আরো কিছু ভাই ব্রাদার ছিল, আমরা সবাই মিলে ওই ফ্যামিলিটির কাছে টিন এবং কাঠ এবং প্যারাক জাতীয় যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো আমরা ওনাদের বাড়িতে পৌঁছে দিয়েছি। মানবতার জয় হোক, মানবতার জয় হোক। এই সমস্ত অসহায় গরিব দুঃখী মানুষের পাশে ওয়াদুদ ভুইয়া ফাউন্ডেশন সর্বসময় থাকবে বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। আর সবাইকে বেশি বেশি অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন। পেজটি যদি ফলো দেওয়া না থাকে পেজটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। সকলের সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।